শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি স্টাইলিশ লুকস এবং হাইটেক ফিচার্সের কথা চিন্তা করলে সবার আগে মাথায় আসে কেটিএম এর কথা। আর কেটিএমের ডিউক সিরিজ বর্তমানে নেকেড স্পোর্টস বাইক হিসেবে পুরো দুনিয়ায় খুবই জনপ্রিয় এবং অনেক রিকোয়েস্ট ছিল কেটিএমের ডিউক সিরিজের সবগুলো বাইক নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বর্তমানে ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যাভেলেবেল থাকা কেটিএম ডিউক সিরিজের সবগুলো বাইক সম্পর্কে। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ডিউক সিরিজের সবচেয়ে ছোট সদস্য হচ্ছে কেটিএম ডিউক 125। এই বাইকটির পুরনো মডেলের অস্ট্রিয়ান ভার্সন এবং ইন্ডিয়ান ভার্সন বাংলাদেশের বাজারে অফিসিয়ালি অ্যাভেলেবেল আছে, কিন্তু এটা নতুন অস্ট্রিয়ান ভার্সন 2023 সালের আগস্ট মাসে ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হওয়ার পরেও সেটা এখনও বাংলাদেশের বাজারে আসেনি। তবে এই ভিডিওতে আমি আপনাদেরকে লেটেস্ট ভেরিয়েন্টটি সম্পর্কেই জানিয়ে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্লিক বুমেরাং ডুয়েল এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প, সামনে পিছনে মোটা চাকা এবং অ্যাগ্রেসিভ বডি গ্রাফিক্সের সাথে এই বাইকটি একটি পারফেক্ট আই ক্যাচার। বাইকটির ফ্রন্ট টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 150/60 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার। মানে হোন্ডা সিবি 150R এক্সমোশনে যে সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে এই বাইকটিতেও এই একই টায়ার দেওয়া হয়েছে। যাই হোক, বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে নন অ্যাডজাস্টেবল আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটির সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার টিএফটি ডিসপ্লে, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড কাট অফ, ইঞ্জিন টেম্পারেচার সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে পাবেন ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। আর এই বাইকটিতে ব্লুটুথ কানেক্ট করার জন্য আলাদা কোনো অ্যাপের প্রয়োজন হবে না, আপনি সরাসরি কানেক্ট করতে পারবেন। যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম বা এবিএস। কেটিএম ডিউক 125-এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল DOAC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 124.7 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 14.5 হর্স পাওয়ার এবং 12 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে, যার ফলে এই বাইকটিতে প্রায় 130 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। আর ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে FI ব্যবহার করা হয়। এত শক্তিশালী ইঞ্জিন থাকা সত্ত্বেও প্রতি লিটার পেট্রোলে প্রায় 45 কিলোমিটার পথ যায়। ভারতে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 1,81,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 4,20,000 টাকা। তবে এই বাইকটির পুরনো ভ্যারিয়েন্টটি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল আছে, যেটার দাম 3,70,000 টাকা। এরপরে কেটিএম ডিউক 200 একসময় ভারতের বাজারে অ্যাভেলেবেল ছিল, কিন্তু জনপ্রিয়তা কমে যাওয়ায় সেই বাইকটিকে ডিসকন্টিনিউ করে দিয়েছে কেটিএম এবং বাজাজ। আরে হ্যাঁ, এই বাইকটি কিন্তু কেটিএম এবং বাজাজ দুজন মিলে তৈরি করেছিল। বলেন কি? আর ডিউক 200কে ডিসকন্টিনিউ করে দিলেও কেটিএম খুব শীঘ্রই ডিউক 160 লঞ্চ করবে, এমনকি অলরেডি সেটা ভারতের রাস্তায় টেস্টও করেছে কেটিএম। মানে কেটিএম খুব শীঘ্রই ডিউক 160 লঞ্চ করবে, আর লঞ্চের পর সেটা হয়তো বাংলাদেশের বাজারেও চলে আসবে। যাই হোক, এরপর আছে কেটিএম ডিউক 250। এই বাইকটি 250 সিসি সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী এবং ফিচার্স লোডেড নেকেড স্পোর্টস বাইকগুলির মধ্যে একটি। আর সর্বশেষ কয়েক মাস আগে এটার লেটেস্ট ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, আর সেটাতে পুরনো ভেরিয়েন্টের তুলনায় অনেক কিছু নতুন নতুন সংযোজন করা হয়েছে। এবং বাংলাদেশের সিসি লিমিট বাড়িয়ে যেহেতু এখন 375 সিসি পর্যন্ত করা হয়েছে, তাই এই বাইকটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারেও লঞ্চ করতে পারে কেটিএম। যাই হোক, বাইকটির সামনে এবং পিছনে ডিউক 125-এর মতোই 110 এবং 150 সেকশনের চাকা ব্যবহার করা হয়েছে। আর 250 সিসি সেগমেন্টের বাইকগুলোতে সাধারণত এই সাইজের টায়ারই ব্যবহার করা হয়। এবং বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটিরও সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটির নতুন ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার টিএফটি ডিসপ্লে, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটিতে আছে সুপার মোটো এবিএস এবং 3টি রাইড মুডস। মুডগুলো হলো স্পোর্টস মুড, স্ট্রিট মুড এবং রেইন মুড। যাই হোক, বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 320 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম বা এবিএস। কেটিএম ডিউক 250-এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল DOAC BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন,
যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 249.07 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 29.6 ব্রেক হর্স পাওয়ার এবং 25 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে অনায়াসে 155 কিলোমিটার/আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে এফআই ব্যবহার করা এটা প্রতি লিটার পেট্রোলে প্রায় 32 থেকে 35 কিলোমিটার পথ যায়। ভারতের বাজারে এই বাইকটির এক শোরুম প্রাইস 2,27,000 রুপি। সেই হিসাবে বাংলাদেশের বাজারে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 6,50,000 টাকা। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। এরপর রয়েছে 400 সিসি সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী ফিচার্স লোডেড এবং জনপ্রিয় একটি বাইক কেটিএম ডিউক 390। জনপ্রিয়তার দিক থেকে এই সেগমেন্টে ভারতের বাজারে এটার ধারের কাছেও অন্য কোনো বাইক নেই, কিন্তু এটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 375 সিসি এর বেশি হওয়ায় এই বাইকটি হয়তো বাংলাদেশের বাজারে আসবে না। বাইকটিতে ডিউক 125 এবং ডিউক 250 এর মতো এই একই সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে। আর বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপসাইড ডাউন ফ্রগস এবং পেছনে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটির সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসাবে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার টিএফটি ডিসপ্লে, যেখানে সকল বেসিক ইনফরমেশনের সাথে সাথে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে এই বাইকটির সাথেও আপনি মোবাইল ফোন কানেক্ট করতে পারবেন এবং অন্য কোনো অ্যাপের প্রয়োজন হবে না, সরাসরি কানেক্ট করতে পারবেন। তাছাড়া এই বাইকটিতে কুইক শিফটার, ট্রাকশন কন্ট্রোল এবং স্লিপার ক্লাসের মতো কিছু হাইটেক ফিচার্স আছে এবং আরও আছে 3টি রাইড মুড, যেগুলো হলো স্ট্রিট মুড, ট্র্যাক মুড এবং রেইন মুড। এই বাইকটিরও ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে 320 এবং পিছনে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং আছে ডুয়াল চ্যানেল এবিএস আর সুপার মোটো এবিএস। কেটিএম ডিউক 390 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 398.63 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল ডিওএইচসি BS6 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 45.6 হর্স পাওয়ার এবং 39 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে অনায়াসে 170 কিলোমিটার/আওয়ার টপ স্পিড পাওয়া যায়। এবং ফিউল সাপ্লাই সিস্টেম হিসাবে এফআই ব্যবহার করায় প্রতি লিটার পেট্রোলে 27 থেকে 30 কিলোমিটার পথ যায়। ভারতে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 2,95,000 রুপি। আর বাংলাদেশে হয়তো আসবে না, তবুও যদি ভুল করে ঢুকে পড়ে আনুমানিক বাজার মূল্য হবে 7,20,000 টাকা। এরপর রয়েছে দ্য অরিজিনাল স্ক্যাপেল কেটিএম 790 ডিউক। এই বাইকটির অ্যাগ্রেসিভ লুকস এবং লাইটওয়েট বডির জন্য বিশ্ববিখ্যাত। এই বাইকটি সর্বপ্রথম 2019 সালে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছিল, কিন্তু জনপ্রিয়তা না পাওয়ায় এটাকে আবারও ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। বাইকটির সামনে সুপার বাইকের মতোই 120/70 সেকশনের বিশাল মোটা টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং পিছনে দেওয়া হয়েছে 180/55 সেকশনের মোটা টিউবলেস টায়ার। এবং বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 43 মিলিমিটারের নন অ্যাডজাস্টেবল আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটিরও সিট হাইট কম বেশি করা যাবে। বাইকটিতে ফুল ডিজিটাল কালার টিএফটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে সকল বেসিক ইনফরমেশন শো করবে, তার সাথে আছে মোবাইল ফোন কানেক্টিভিটি। তাছাড়া আরও অনেক ফিচার্স আছে যেগুলো সম্পর্কে বলতে অনেক সময় লাগবে, তাই সেগুলো নিয়ে আর কথা বাড়ালাম না। বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক প্যারালাল টুইন সিলিন্ডার 8 ভ্যালভের লিকুইড কুল ডিওএইচসি BS4 কমপ্লায়েন্টের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 799 সিসি। তবে এই বাইকটিতে ভিটুইন ইঞ্জিন ব্যবহার করা হলে আরও ভালো হতো। যাই হোক, এটার ইঞ্জিন সর্বোচ্চ 105 হর্স পাওয়ার এবং 87 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 240 কিলোমিটার/আওয়ার টপ স্পিড পাওয়া যায়। ভারতে এই বাইকটি যখন লঞ্চ করা হয়েছিল তখন এটার দাম ছিল 8,63,000 রুপি। আর আমি বুঝলাম না এই বাইকটি ভারতের বাজারে কেন জনপ্রিয়তা পেল না। এই দামে যদি এটা বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতো তাহলে তো সাপ্লাই দিতে পারতো না কেটিএম। তোরে কইছে তুই বেশি জানোস। যাই হোক, বাংলাদেশের বাজারে এই বাইকটি কখনোই আসবে না, তবুও যদি কখনো আসে তাহলে আনুমানিক বাজার মূল্য হবে 16 লক্ষ টাকা। এরপর রয়েছে কেটিএম 990 ডিউক। এই বাইকটি কেটিএমের একটি লেটেস্ট বাইক, আর এটা লঞ্চ করা হয়েছে 2024 সালের এপ্রিল মাসে। এই বাইকটিকে হঠাৎ করে দেখলে কেটিএম ডিউক সিরিজের বাইক মনে হয় না, মনে হয় যেন একটা চাইনিজ বাইক। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মানে কেটিএম এর স্লিক বুমেরাং ডুয়েল এলইডি হেডল্যাম্পের জায়গায় এখানে ডুয়েল প্রজেক্টর এলইডি হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে, আর সাইডে দেয়া হয়েছে 2টি ডিআরএল। যাই হোক, এই বাইকটিতেও 790 ডিউকের মতোই সামনে 120 এবং পিছনে 180 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। তবে এটা সামনে ব্যবহার করা হয়েছে ফুললি অ্যাডজাস্টেবল আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে দেওয়া হয়েছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের ডুয়েল ডিস্ক ব্রেক, তার সাথে আছে 4 পিস্টন ক্যালিপার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক, এটাতেও আছে 4 পিস্টন ক্যালিপারের ব্রেক। আরও আছে ডুয়াল চ্যানেল এবিএস এবং সুপার মোটো এবিএস।
বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসাবে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার টিএফটি ডিসপ্লে, তবে এটার ফিচার সম্পর্কে বলতে অনেক সময় লাগবে, তাই কথা বাড়ালাম না। বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 947 সিসির LC8C প্যারালাল টুইন সিলিন্ডার 8 ভ্যালভের লিকুইড কুল DOHC BS6 কমপ্ল্যান্ডের ইঞ্জিন, আর এটা সর্বোচ্চ 123 হর্স পাওয়ার এবং 103 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। মানে এই বাইকটিকে একটা মোটামুটি লেভেলের সুপার বাইক বলেও ভুল হবে না। যাই হোক, এই বাইকটিতে 238 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়, আর KTM দাবি করে এটা প্রতি লিটার পেট্রোলে 14.8 কিলোমিটার পথ যাবে। ভারতের বাজারে এই বাইকটি এখনও লঞ্চ করা হয়নি, যদি কখনো লঞ্চ করা হয় তাহলে আনুমানিক বাজার মূল্য হবে 13 লক্ষ রুপি, এবং বাংলাদেশে তো কখনোই আসবে না, তবুও যদি কখনো আসে আনুমানিক বাজার মূল্য হবে 21 লক্ষ টাকা। এরপর রয়েছে আমার পার্সোনাল ফেভারিট KTM 1290 সুপার ডিউক আর। এই বাইকটি সম্পর্কে আর নতুন করে কি বলবো, এটার লুকটা তো একবার দেখুন। সামনে 120 এবং পিছনে 190 সেকশনের বিশাল মোটা চাকা, সুপার অ্যাগ্রেসিভ লুক, স্লিক বুমেরাং ডুয়েল LED হেডল্যাম্প এবং অ্যাগ্রেসিভ বডি গ্রাফিক্সের সাথে এই বাইকটির লুকস, हाय हाय इतना सुकून। আর এই বাইকটিকে কিন্তু নেকেড বাইকের ড্র্যাগ রেস কিং বলা হয়, কারণ এটা খুবই তাড়াতাড়ি গতি উঠাতে পারে। এমনকি এটা একবার ড্র্যাগ রেসে পৃথিবীর সবচেয়ে দ্রুততম সুপার বাইক কাওয়াসাকি নিনজা H2R-কেও হারিয়ে দিয়েছিল। কি বলছিস? তবে আসল কথা হলো, সেই ড্র্যাগ রেসে কাওয়াসাকি নিনজা H2R-এর রাইডার সঠিকভাবে বাইকটিকে লঞ্চ করতে পারেনি। আর এই বাইকটিতে 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 3.2 সেকেন্ড, যেটা একটা নেকেড বাইক হিসাবে অনেক ফাস্ট। যাই হোক, বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে 48 মিলিমিটারের অ্যাডজাস্টেবল আপসাইড ডাউন ফ্রগস, এবং পিছনে ব্যবহার করা হয়েছে ফুললি অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এই বাইকটির সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যাবে। তবে এই বাইকটির মিনিমাম সিট হাইটও 835 মিলিমিটার এবং ওজন 189 কেজি, যার ফলে এই বাইকটি চালাতে হলে আপনার হাইট কমপক্ষে 5 ফিট 7 ইঞ্চি তো হতেই হবে। আরে বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার টিএফটি ডিসপ্লে, যেটাতে এতগুলো ফিচার্স দেওয়া হয়েছে যেগুলো সম্পর্কে বলতে গেলে প্রায় আধা ঘন্টা সময় লাগবে, তাই সেগুলো নিয়ে আর কথা বাড়ালাম না। তাছাড়া এই বাইকটিতে ট্র্যাকশন কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, হুইলি কন্ট্রোল, সেলফ ডিপেন্ডিং কন্ট্রোল, স্লিপার ক্লাস সহ সকল হাইটেক ফিচার্সও ব্যবহার করা হয়েছে। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে দেওয়া হয়েছে 320 মিলিমিটারের ডুয়েল ডিস্ক ব্রেক এবং পিছনে আছে 240 মিলিমিটারের ডিস্ক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম এবং সুপার মোটো ABS। বাইকটির ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে ইউরো 5 কমপ্ল্যান্ডের 75 ডিগ্রি V-twin ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 1301 সিসি, আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 180 হর্স পাওয়ার এবং 140 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। মানে এই বাইকটির টর্ক হোন্ডার ফ্ল্যাগশিপ বাইক ফায়ারব্লেডের তুলনায়ও বেশি, তাহলে বুঝতেই পারছেন এটার অ্যাক্সিলারেশন কেন এত ফাস্ট। যাই হোক, এই বাইকটিতে টপ স্পিড পাওয়া যায় 289 কিলোমিটার পার আওয়ার। গত 14 নভেম্বর 2024 সালে ভারতের বাজারে KTM 1290 সুপার ডিউক আর-কে লঞ্চ করা হয়েছে, আর ভারতের বাজারে এই বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে 22,95,000 রুপি। আর বাংলাদেশে তো কখনোই আসবে না, তবে এই বাইকটি বাংলাদেশে আসলে ট্যাক্স সহ এটার আনুমানিক বাজার মূল্য কত হবে সেটা আমি হিসাব করতে গেছিলাম, আর হিসাব করতে গিয়ে আমি প্রায় 1.5 মাসের মতো পাগল ছিলাম। এরপর রয়েছে KTM 1390 সুপার ডিউক আর, যেটা KTM ডিউক সিরিজের সবচেয়ে শক্তিশালী এবং দ্রুততম বাইক এখনও পর্যন্ত। তবে ভিডিওটি ইতিমধ্যেই অনেক বড় হয়ে গেছে, তাই এই বাইকটি নিয়ে আর কথা বাড়ালাম না। এই বাইকটিকে নিয়ে পরে আলাদা একটা ডিটেলস ভিডিও তৈরি করব, তো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।